ছোটো ছোটো করে কেটে নিয়েছি, নিয়ে আমি এখানে বাটিতে নিয়ে নিয়েছি। এর মধ্যে দিয়ে দিলাম প্রথমে চালের গুঁড়ো দিয়ে দিয়েছি, তারপরে সব মশলা দিয়ে দিলাম, হলুদ মরিচ জিরা গুঁড়ো সব কিছু দিয়ে দিয়েছি, লবণ দিয়ে করে দিয়ে দিলাম বেসন দিয়ে আমি ভালো করে দিয়ে সবগুলো দিয়ে দিয়েছি, দিয়ে আমি ভালো করে মেখে নিব। এটা ভালো করে মেখে নিলে মানে পেঁয়াজগুলো একটু নরম হয়ে যাবে, সব পেঁয়াজ রসুন আদা করে সব কেটে দিয়েছি, তার জন্য লবণ দিয়ে ভালো করে মেখে মানে নরম হবে। এরপরে দিয়ে দিলাম ডিমগুলো আমি একটু মানে হলুদ হলুদ করে ভাজা করে নিয়ে রেখে দিয়েছিলাম। আমি সিদ্ধ করে রাখতে পারো, আমি আর সিদ্ধ করছি না, আমি কোনো সময় সিদ্ধ করি নগদ রান্না করলে সিদ্ধ করি, এটা মানে কালকে রাত্রে আমি ভাজা করে রেখে দিয়েছি। অল্প হলুদ মেখে বেশি কড়া করে বাছি না, নরম করে একটু বাজিয়ে রেখেছি, মানে গন্ধ চাটু না করে। তো ভালো করে দেখো এটা মানে আমার গ্রেভিটা হয়ে গেছে, এখন ব্যাটারটা খুব সুন্দর হয়েছে নুনেছে। এখন দেখো কড়াইতে আমি তেল দিয়ে প্রথমে বসিয়ে রেখেছিলাম, যখন আমি এটা তেল গরম হয়ে গেছে, আমি একটা একটা করে মিডিয়াম সাইজে বড়াগুলো বানিয়ে নিচ্ছি। তো আমি এটা তরকারি বানাইতাম, তার জন্য একটু বড়ো বড়ো করে বড়াটা বানিয়ে নেবো। প্রথমে না হলে অল্প একটা বানিয়ে নেবো, ছোটো ছোটো করে স্ন্যাক্স হিসাবে খাই। আমি মানে বানিয়ে নিই, ওই যে সবাই বানিয়েছি দিতে পারো, কিন্তু কাটিয়ে দিলে মানে ভালো হয় বড়াটা, মানে তার জন্য মানে কাটিয়ে দিচ্ছি। যে কে কীরকম বানাও কমেন্টে জানাইও, আর আমি এরকম বানিয়েছি। এরকম যদি বানাও না, এরকম বানিয়ে একবার খেয়ে দেবে, খেতে কিন্তু দারুণ লাগে। আর এখানে দেখো আমি আদা রসুন পেঁয়াজ কাঁচা লঙ্কা একসাথে সব আমি মিক্সিতে পেস্ট করে নিয়েছি, আলাদা আলাদা পেস্ট করতে পারো। দেখো সবগুলো করা হয়ে গেছে। আর আলু প্রথমে কাটিয়ে আমি সিদ্ধ করে রেখে দিয়েছি।